দাগ থেকেই দারুণ কিছু, কিন্তু এখানে চলমান পরিস্থিতিতে বিরক্ত হয়ে ফেলে দেয়া পলিথিন থেকেই এসেছে চমক, তাও আবার মাদ্রাসা ছাত্রের হাত ধরে। এতে একদিকে যেমন পরিষ্কার হচ্ছে চারপাশের পরিবেশ, অন্যদিকে মিটছে নিজের সহ অন্যের চাহিদাও। নওগাঁর মহাদেবপুরে খামারপাড়া এলাকায় মিনহাজুল ইসলাম আশিক দেখিয়েছেন ব্যতিক্রমী এক কাজ। যে পলিথিন একসময় শুধু আবর্জনা হিসেবে পড়ে থাকত, পরিবেশের জন্য ছিল বড় হুমকি, সেটি এখন তার কাছে মূল্যবান কাঁচামাল। একটি ড্রামে পলিথিন ভরে তাতে আগুনের তাপে বাষ্পে পরিণত করে প্লাস্টিকের নলের সাহায্যে ধাপে ধাপে ঠান্ডা হয়ে জমা হচ্ছে তরল জ্বালানিতে, যার মধ্যে পাওয়া যাচ্ছে ডিজেল, পেট্রোল, এমনকি অকটেনের মতো উপাদান। জানা যায় প্রায় 2 বছরের বেশি সময় ধরে ইউটিউব দেখে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে তেলের সংকট বাড়তেই মাসখানেক আগে জেদের বসে আসে সফলতা। যদিও পরিশোধনের সঠিক নিয়ম না জানায় তেল কিছুটা রয়ে গেছে ঘোলাটে। তার মতে যদি সরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পাওয়া যায় তাহলে মানসম্মত জ্বালানি উৎপাদন সম্ভব। পারলে করো এই বলে তখন থেকে যে বড় দাম লেসে তখন কার্যক্রম শুরু করেছে। স্থানীয়রা কৌতূহল থেকে ও ব্যবহারের আগ্রহে ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। অনেকের মতে এই তেলে বাইক চালানো বা কৃষিকাজ করা হচ্ছে সম্ভব, যা তাদের জন্য এনে দিচ্ছে বাড়তি সুবিধা। কম খরচে সহজলভ্য হওয়ায় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই জ্বালানির দিকে। আমার এই ভাই ইউটিউব দেখেই বা যেই মাধ্যমেই হোক জিনিসটা উদ্ভাবন করে এখন আমরা আর দীর্ঘ লাইন দিয়ে তেলের জন্য দাঁড়াতে হয় না। আমার ভাইয়ের কাছে আসলেই এখন তেল পাওয়া যায়। লাইনে তেল লেওয়ার থেকে এখান থেকে তেলটা নিলে আমরা সুবিধা মতো ঘুরতে পারতেছি, সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছি, গাড়ি কোনো সমস্যা এরকম কোনো কিছু দাঁড়ায়নি। আমরা এই তেলটা নিয়ে কৃষি কাজের জন্য ব্যবহার করছি, কাজ হচ্ছে, আমাদের কোনো সমস্যা দেখা যায় নাই। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে। পরিশোধনের শেষ ধাপ ঠিকভাবে সম্পন্ন হলে এটি পুরোপুরি ব্যবহারযোগ্য হবে। সরকার এ ধরনের উদ্ভাবনের পাশে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি মনে করি যে তাকে সরকারিভাবে যদি সহায়তা করা হয় তাহলে সে আগায় যেতে পারে এবং আমাদের দেশের এই পেট্রোল এবং অকটেন এবং ডিজেলের চাহিদা অনেকাংশেই পূরণ। জ্বালানির সংকট যখন মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে, ঠিক তখনই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সঠিক সহায়তা পেলে ছোট এই প্রচেষ্টা হয়তো একদিন বড় সমাধানের পথ দেখাতে পারে। নিউজ ডেস্ক, RTV।